হচ্ছে মাথায় আঘাত। পিছনে স্যার, পিছনের দিকে। পিছনে জি স্যার। মাথার পিছনে আমরা ব্লান্ট CT স্ক্যান ইনজুরি করানো হয়েছে। জি স্যার, কোনো এক্সটার্নাল ইনজুরি নাই, না স্যার, ব্লান্ট ইনজুরি। সিটি না স্ক্যান বমিটমি হয়েছিল নাকি? না জি স্যার, বমিটমি তো হয় না। না স্যার, বমি হয়নি। চোখের তখন পানি ঝাপসা দিতেছিল। ব্যবসা দেখতেছিল। এখন কি অবস্থা? এখন কি ছেলে ক্লিয়ার দেখতে পারো? দেখতে পাই খালি একটু মাথা ভার লাগতেছে। আপনার ছেলে? জি স্যার। মাশাআল্লাহ, ব্লেসড ফাদার। মাথাটা একটু ভারী ভারী লাগছে, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। কেমন ভয় পাইছো? ভয় পাই না, মানে একটু কর্নারে ছিলাম তখন বিএনপিরা আমার উপর হামলা করার চেষ্টা করছিল। তারপরে দায়িত্বশীল আমাকে একটু করছিল, সেভ করছিল। এরপরে আমি যখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছিলাম তখনই আমার মাথার পিছনে বাড়ি দিছিল। আর এই মাথার বাড়ি সহ ইনশাআল্লাহ আদালতে আখেরাতে ওদের মোকাবিলা করবা। ইনশাল্লাহ। এটা তো আদালতে আখেরাত, আর দুনিয়া কিছু করার নাই আমাদের। আছে ইনশাআল্লাহ। কালকে তো প্রটেস্ট হয়েছে, আজকেও হয়েছে। আর প্রটেস্ট বড় কথা না, আমাদের নৈতিক দায়িত্ব আমরা পালন করে যাব এবং আল্লাহ ছাড়া কাউকে আমরা ভয় করবো না, প্রশ্নই ওঠা। আপনার ছেলে হাফেজে কোরআন, সে গেছিল অন্যায়ের ভদ্র প্রতিবাদ করতে, কোনো উগ্র না, হাতাহাতি না, কিন্তু সেই ক্ষেত্রে তার উপরে আচরণ হয়েছে। আল্লাহ সব দেখতেছে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। আমার আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করবে। আবার আহত হয়েছে। আসসালামু আলাইকুম। স্যার উনি সেন্সলেস ছিল, আমি ছিলাম মসজিদের খারাপ, ভিতরে। অনেক অশ্লীল ভাষায় কথাবার্তা বলছে আর কি। আমরা কথা বলিনি, তখন ধৈর্য পরিচয় দিয়ে চুপ করেছিলাম। পরে আমাদের কাছ থেকে ফোন চাইছে, ওইখানে প্রশাসনের লোকও ছিল। প্রশাসনের লোক সামনে থেকে আমাদেরকে ফোন নিছে। ফোন নেওয়ার পরে যে কজন আমার দায়িত্বশীল ছিলাম শিবিরের সবার কাছে ফোন নেওয়া হয়েছে। ফোনের পর ফোনে আমাদের পার্সোনাল নগদ অ্যাকাউন্টে অনেক টাকা পয়সা আছে আর কি। আমাদের মহানগর সভাপতি আবু তাহের ভাইয়ের ফোনটাও নেওয়া হয়েছে। ফোন সেনাবাহিনী, পুলিশ প্রোটেক্টর যখন বাইরে ঢোকে মসজিদে, তখন বাইরের কাছে দুইটা ফোনও নিয়ে নিয়েছে। এখন পর্যন্ত আমার ফোন টোন পাইনি। পুলিশের ওগুলো আগে ব্লক করা দরকার। হ্যাঁ, আমার ফোনও নিয়ে নিছে। না, এটা অ্যাকাউন্টটা ব্লক করে দেওয়া দরকার। না স্যার, আমরা দেখতেছি আমাদের অ্যাকাউন্টগুলো সচল আছে, আমাদের টেলিগ্রাম অ্যাকাউন্ট যেগুলোর সাথে আমরা যুক্ত ছিলাম না, সেটা সেগুলো পর্যন্ত চলতেছে। বিকাশ অথবা নগদে হ্যাঁ। এগুলো ব্লক করা দরকার। আমার ফোনে হচ্ছে পাসওয়ার্ড ছিল না আর কি। আমার সব ফোনগুলো খুলেই নিছে, ওরা চেক করছে আমাদের ফোনগুলো। আর আমাদের মসজিদের ভিতরে ঢুকে আমাদের খুব মারছে। এখানে সাধারণ মুসল্লিরা ছিল না? সাধারণ মুসল্লিরা ছিল, ভয়তে আর সাধারণ মুসল্লিদেরকে বের করে দিয়ে ছিল তো, ছিল। হ্যাঁ, ওরা তো সাক্ষী দেখেছে। দেখেছে, ওদেরকে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমাদেরকে অবরুদ্ধ করে রেখে বাইরের দিকে তালা লাগাই দিয়ে আমাদেরকে জঙ্গি বলতেছিল। তোরা কে রে, বল জঙ্গি, তোদেরকে মারার জন্য আসছে। এরপরে হচ্ছে পুলিশ আসছে, কিন্তু পুলিশ এসে আমাদেরকে ধরতেছিল, বলছে তোমাদের অস্ত্রগুলো দাও। স্যার আমাদের কাছে ফোন ছাড়া কিছুই ছিল না, আমাদের ফোনগুলোও কেড়ে নেওয়া হয়েছে। এই সময় আমাদের কানে থাপ্পড় মানে পুলিশদের সামনেই। তো তারাও কিছু বলে নাই, ওনাদেরকে বলছেন স্যার আমাদের ফোনগুলো উদ্ধার করে দেন। এরপরে হচ্ছে আমাদের জামাতের ওইখানকার স্থানীয় যারা দায়িত্বশীল তারা যখন আসে, এরপর সেনাবাহিনী আসে আর আমাদের মহানগর শিবিরের সভাপতি আসে, তখন শেষের দিকে আমাদেরকে বের হইতে দেয় এবং বের হওয়ার সময় আমাদের উপর হামলা হয়েছে। ওইখানে আমাদের লোকরা ছিল, আমাদের লোকদেরকে ওরা এইদিকে রাস্তার বাইরে আটকা রাখছে। অর্থাৎ ওইখানে যে রোডটা ছিল পীরেরবাগ রোডকে আটকা রেখে ওরা ভিতরে ছিল, মানে রাস্তার দুই ধারে ওরা ছিল এবং গলিগুলোতে অস্ত্র নিয়েছিল। আমি ইভেন ফোন দিয়ে ভিডিও করছি ওদের অস্ত্রগুলোর, ওদের কাছে চাপাতি, রড এবং আমার মাথায় ইট দিয়ে বাড়ি দিছে, দেওয়ার পর ঘাড়ের রড দিয়ে বাড়ি দিছে অনেক। এই ভাই আর আমি একসাথেই ছিলাম। ওরা আমার দায়িত্বশীল আমাকে টেনে নিয়ে আসে এবং ওরা জোর করে আমাদেরকে মসজিদের ভিতরে আবদ্ধ করে রাখে এবং আমার ওই ভিডিওগুলো থাকার কারণে আমার ফোনগুলো নিয়ে নিছে, সাথে সাথে ফোন নিয়ে দিছে, থাপ্পড় দিছে। আমাদের যে জামাতের দায়িত্বশীল দু একজন ছিল ভিতরে, ওনাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে এবং মসজিদের যে একটা সম্মান সেটাও তারা রক্ষা করতে দেয় নাই। ঠিক আছে ইনশাআল্লাহ। এটাই কি শেষ? হ্যাঁ, আন্টিদেরকে না, ইনশাআল্লাহ আমরা যেহেতু রক্ত দিতে প্রস্তুত আছি। নারী যারা ছিল তাদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে বাসায় আটকায় সব নিয়েছি খবর। নানা রকম হেনস্থা করেছে। যদি মানুষই সবকিছু করে ফেলতো তাহলে আজকে শেখ হাসিনা ইন্ডিয়া থাকতেন না।